হরে কৃষ্ণ। 17 জুলাই 2024 খ্রিস্টাব্দ বুধবার শয়নী একাদশী ব্রত। আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী শয়ন একাদশী ব্রত বা দেবশয়নী একাদশী ব্রত পালন করতে হবে 17 জুলাই বুধবার। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনেই ব্রত পালন করতে হবে। আজকে আমরা এই শয়নী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য ও সারা দেশের প্রতিটি স্থানের এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। তো অবশ্যই আপনারা সঠিক দিনে ও সঠিকভাবে এই ব্রত পালন করবেন। উল্টো রথের পরবর্তী একাদশী এই শয়নী একাদশী আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী, অর্থাৎ 17 জুলাই বুধবার। তো সেই কারণেই সকলে নিশ্চিন্তেই সঠিকভাবে ব্রত পালন করবেন। এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী। এই শয়ন একাদশী যদিও বাংলা ক্যালেন্ডারে এটি শ্রাবণ মাসে শুরু হচ্ছে সেই দিন থেকে, এবং ইংরেজি ক্যালেন্ডারে এটি জুলাই মাস, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখ আছে যে শয়ন একাদশী হচ্ছে আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এই আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী হচ্ছে উল্টো রথের পরবর্তী একাদশী। এই আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী শয়ন একাদশী ব্রত অবশ্যই সকলকে সঠিক দিনে পালন করতে হবে। 17 জুলাই বুধবার। তো এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এবং একাদশীতে কি কি খাওয়া উচিত এবং কি কি নিষেধ, একাদশীতে কি কি করতে হবে, সেগুলি এবার আমরা জেনে নেব। একাদশী ব্রত পালনের মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মেই পালন করুন না কেন, ভগবান শ্রীহরিকে ভক্তি করে স্মরণ করাই যেন এই ব্রতের মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি। এই ব্রত প্রতিটি ব্যক্তিরই পালন করা উচিত। সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন। এছাড়াও সমর্থপক্ষের রাত জাগরণেরও বিধান আছে। অপারগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। এই দিন আমরা কোন কোন সবজি গ্রহণ করতে পারব? গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি এইসব সবজি ঘি অথবা বাদাম তেলে বা সূর্যমুখী তেলে বাটা হলুদ, মরিচ, সিন্ধুক লবণ দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করার পর আহার করতে পারে। এইসব সবজি ছাড়াও আর কি কি খেতে পারব? এই দিন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতে পারে। এই দিন 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। সেগুলি কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা দিয়ে তৈরি সকল প্রকার খাদ্য এই দিন বর্জন করবেন। পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো একটি যদি গ্রহণ করেন এই ব্রত নষ্ট হয়। শ্যামা চাল, কাউনের চাল খাওয়া যাবে না। সাবুদানা না খাওয়াই ভালো। যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন, একাদশীর ব্রত পালনের সময় পর্যন্ত এগুলি বর্জন করবে। একাদশীর পালন কিভাবে করতে হবে? একাদশীর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে একাদশীর পালন মন্ত্র পাঠ করবেন। তারপর প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশীর পালন মন্ত্র: একাদশং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ ও কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত। একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা আগেই জেনে নিলাম কী কী খেতে হবে এবং কী কী করতে হবে। এবার আমরা জেনে নেব কেমনভাবে পালন করতে হবে। একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পর দিন, এই 3 দিন সর্বপ্রকার আমিষ আহার বর্জন করবে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন ভগবানের সামনে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন করে নেওয়াই সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সর্বপ্রকার অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখে কুলি ও স্নান করতে হয়। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে, অর্থাৎ ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে শুচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবে। শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করবেন, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন।
আপনারা একাদশীর দিন সবজি কাটার সময় সতর্ক থাকবেন, যেন কোনোভাবে কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য, অর্থাৎ এই একাদশীর ক্ষেত্রে দেবশয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবে। আপনারা যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন, তাদেরকে 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ 5 ফোড়নের মধ্যে সরিষা, তৈল ও তিল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে শরীর ও মাথায় প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চন, স্তব, স্তুতি, গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম স্মরণ করাই সর্বোত্তম। একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবেই আপনি চিন্ময় আনন্দের অনুভব করবেন। সকল প্রকার ক্ষৌরকর্ম, শেভ করা, চুল কাটা, নখ কাটা নিষিদ্ধ। একাদশী পালনের যে সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবিশেষ্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদের মন্ত্র পাঠ করবেন। এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। আমরা আবারও বলছি, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ ও কীর্তনের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হয়। ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া আছে। একাদশী পালনের সময় পর্যন্ত পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রীর সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? এর মহিমা বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লাপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক মহর্ষি রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সুধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অনয় অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো এক উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিক বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যে এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি বধ করব?
আমার পক্ষে সহজসাধ্য অন্য উপায় থাকলে আপনি আমাকে দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধ দাত্রী এবং সর্ব উপদ্রব নাশিনী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেই আবশ্যক কর্তব্য। ভবিষ্যপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সায়নী একাদশীর ব্রতের তারিখ ও পরদিন পালনের সময়সূচি। বাংলাদেশ 17ই জুলাই 5টা 27 থেকে 9টা 43। পশ্চিমবঙ্গ 17ই জুলাই 5টা 3 থেকে 9টা 26। দিল্লি 17ই জুলাই 5টা 35 থেকে 10টা 10। মুম্বাই সহ মহারাষ্ট্র 17ই জুলাই 6টা 10 থেকে 10টা 33। পুনে সহ মহারাষ্ট্র 17ই জুলাই 6টা 7 থেকে 10টা 29। নাগপুর সহ মহারাষ্ট্র 17ই জুলাই 5টা 41 থেকে 10টা 7। চেন্নাই সহ তামিলনাড়ু 17ই জুলাই 5টা 51 থেকে 10টা 7। ভুবনেশ্বর সহ উড়িষ্যা 17ই জুলাই 5টা 16 থেকে 9টা 40। বিহার 17ই জুলাই 5টা 9 থেকে 9টা 39। ঝাড়খণ্ড 17ই জুলাই 5টা 12 থেকে 9টা 40। ছত্তিশগড় 17ই জুলাই 5টা 30 থেকে 9টা 59। শিলং সহ মেঘালয় 17ই জুলাই 4টে 42 থেকে 9টা 13। গুয়াহাটি সহ আসাম 17ই জুলাই 4টে 41 থেকে 9টা 13। মণিপুর 17ই জুলাই 4টে 36 থেকে 9টা 5। মিজোরাম 17ই জুলাই 4টে 42 থেকে 9টা 10। সিকিম 17ই জুলাই 4টে 51 থেকে 9টা 25। বৃন্দাবন 17ই জুলাই 5টা 35 থেকে 10টা 8। ব্যাঙ্গালোর সহ কর্ণাটক 17ই জুলাই 6টা 1 থেকে 10টা 17। হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 17ই জুলাই 5টা 50 থেকে 10টা 11। আগরতলা সহ ত্রিপুরা 17ই জুলাই 4টে 48 থেকে 9টা 16। গুজরাট 17ই জুলাই 6টা 11 থেকে 10টা 38। কেরালা 17ই জুলাই 6টা 10 থেকে 10টা 24। পাঞ্জাব 17ই জুলাই 5টা 37 থেকে 10টা 15। রাজস্থান 17ই জুলাই 5টা 50 থেকে 10টা 11। মধ্যপ্রদেশ 17ই জুলাই 5টা 40 থেকে 10টা 7। মধ্যপ্রদেশ 17ই জুলাই 5টা 40 থেকে 10টা 7। উত্তরপ্রদেশ 17ই জুলাই 5টা 23 থেকে 9টা 56। হরিয়ানা 17ই জুলাই 5টা 38 থেকে 10টা 14। নাগপুর 17ই জুলাই 4টে 30 থেকে 9টা 2। গোয়া 17ই জুলাই 6টা 12 থেকে 10টা 30। অরুণাচল প্রদেশ 17ই জুলাই 4টে 25 থেকে 9টা। হিমাচল প্রদেশ 17ই জুলাই 5টা 29 থেকে 10টা 8। উত্তরাখণ্ড 17ই জুলাই 5টা 23 থেকে 10টা। জম্মু কাশ্মীর 17ই জুলাই 5টা 23 থেকে 10টা 13। আন্দামান নিকোবর 17ই জুলাই 5টা 2 থেকে 9টা 17। নেপাল 17ই জুলাই 5টা 19 থেকে 9টা 53। ভুটান 17ই জুলাই 5টা 17 থেকে 9টা 50। শ্রীলঙ্কা 17ই জুলাই 6টা 2 থেকে 10টা 12। মালদ্বীপ 17ই জুলাই 6টা 2 থেকে 10টা 8। মায়ানমার 17ই জুলাই 6টা 37 থেকে 10টা 59। পাকিস্তান 17ই জুলাই 5টা 10 থেকে 9টা 52। মালয়েশিয়া 17ই জুলাই 7টা 11 থেকে 11টা 16। সিঙ্গাপুর 17ই জুলাই 7টা 5 থেকে 11টা 9। ইন্দোনেশিয়া 17ই জুলাই 6টা 4 থেকে 10টা। ব্রুনেই 17ই জুলাই 6টা 15 থেকে 10টা 22। থাইল্যান্ড 17ই জুলাই 9টা 59 থেকে 10টা 15। কম্বোডিয়া 17ই জুলাই 5টা 44 থেকে 9টা 59। ভিয়েতনাম 17ই জুলাই 5টা 25 থেকে 9টা 50। ফিলিপাইন 17ই জুলাই 5টা 35 থেকে 9টা 53।